হ্যালো এভরিওয়ান, আজকে আমরা হচ্ছে তিথি ডোর নাটকটা নিয়ে কথা বলবো। অ্যান্ড এটা একটা রিভিউ বলা চলে, আবার এটা নিয়ে কথা বলা চলে, বা এর মধ্যে যে মেসেজগুলো ছিল ওগুলো নিয়ে আমরা কথা বলবো। তো ফার্স্টে তুই শুরু কর, তোর কাছে কেমন লাগলো এই নাটকটা, আর নাটকটা থেকে তুই কি মেসেজ পাইলি, আর তোর কি মনে হয় যে আরও কী মেসেজ দেওয়া উচিত ছিল বা না এরকম। ফার্স্ট অফ অল পরিচালকের ব্যাপারে বলবো, যিনি ডিরেক্টর ছিল বিকি জায়েদ। আমার খুব পছন্দের একজনই। বিকি জায়েদের সব কিছু নাটকগুলি একটু অন্য টাইপসের হয়। আমাদের সমাজে আমরা সব মানুষগুলি একরকম না, এক এক মানুষ এক এক ধরনের চিন্তা ভাবনা করি। কেউ একটু বেসিক কীরকম সাইকো টাইপের চিন্তাভাবনা, ওরকম কিছু নিয়েই বিকি জায়েদ মেক করে। অ্যাট দ্য এন্ড অফ মেহজাবিনকেই সবসময় চুজ করা হয়, বাট দিস ক্যারেক্টার মেহজাবিন পারফেক্ট ফর ইউ। জাস্ট মানে মেহজাবিন খুব ভালো করছে, খুব ভালো। ওর যে ফুটে তুলছে, ওর কষ্টের টাইমটা, প্রেমের টাইমটা, বেসিক ওর যেটা লাস্ট মোমেন্টের গ্লো কতটা সুন্দর ছিল সেটাই। আর বেসিক্যালি এই নাটকটা নিয়ে যদি কথা বলি, তাহলে এই নাটকে আমাদের মেয়েদের জন্য, ছেলেদের জন্য খুব মেসেজ, যারা ব্যক্তিগতভাবে আগে যেরকম ছেলেরা চিট হইতো, এখন মেয়েরা বেশি হয়। আমি আমার লাইফ থেকেও দেখি, বেসিক লাইফ থেকেও দেখি যে কিভাবে একটা মানুষ কিভাবে কি করে, এত বছর একটা সম্পর্ককে ভুলে যে আরেকজনকে চুজ করে ফেলে, অ্যাটলিস্ট তাকে অপশন হিসেবে বানায় ফেলে। এখানে দেখা গেল মেহজাবিন একটা ছেলের সাথে খুব ভালো রিলেশন, একটা পর্যায়ে দেখে ওই ছেলে ওকে মূল্য দিচ্ছে না, ভ্যালু দিচ্ছে না। একদিন দেখেই ফেলে মেহজাবিন তার প্রিয় মানুষটা তার অন্যজনের সাথে। প্রিয় মানুষটা অন্যজনের সাথে হলো, ওই মুহূর্তে কেমন ফিল হয়, এত বছর একটা সম্পর্ক, এত কিছু মেমোরাইজ, কীভাবে কি এত কিছু ভুলে যায় মানুষ মোমেন্টেই। ওই মুহূর্তে মেহজাবিনের ফিল হয় যে ওর বেঁচে থাকার কোনো ওই নাই, বেঁচে থাকারই নাই। এখানে আরেকটা মেসেজ, যেখানে আমি যদি বলি যে মেসেজটা হচ্ছে যে একটা মানুষ আমাদের লাইফ থেকে চলে যাওয়া এই না যে আমার জীবনটা আমি বিসর্জন দিয়ে দিব। কারণ হচ্ছে আমার মা বাবা বড় করাইছে, আমি স্টাডি করতেছি, কতগুলি টাকা খরচ ওয়েস্ট করতেছে। একটা বেসিককে এক মা বাবা চিন্তা না করলেও, তুমি খাওয়া বা এই জিনিসটা না করলেও অ্যাটলিস্ট আমার একটা ফিডব্যাক থাকবে, তাদের আমার একটা ফিডব্যাক দিব যে অ্যাটলিস্ট এই পর্যন্ত যে আমি আসছি। এখন এটা নিয়ে যদি আমি আমার লাইফটাকে হেল্প করে দেই, আত্মহত্যা করে ফেলি একটা ছেলের জন্য, তাহলে আর কিছুই রইল না। ঠিক আছে, আমি চিট হয়েছি, আমার বেসিক এই চিটের কারণে আমি এমন পার্সনকে বিলিভ করবো না, আমি হয়তো আর এই সম্পর্কে জড়াবো না, আমার লাইফটাকে সানশাইন করবো। এরকম কিছু মেসেজ দেওয়া ছিল তিথি ডোরে। আর তিথি ডোরের আরেকটা ব্যাপার হচ্ছে, মুভ অনটা খুব ইজি না, যদিও মুভ অনটা ওইখানে বেসিক্যালি ইজিলি দেখায় দিছে, কজ হচ্ছে নাটক বাড়াবে না। ও অলরেডি কিন্তু অনেক লং টাইম সাফার করছে। আর ইভেন ইন্ডিভিজুয়ালি আমি যদি দেখি আমাদের লাইফের সাথে অনেক কিছু রিলেটেড, এরকম অনেক মেয়ে আছে সমাজে, এরকম অনেক কিছু রিলেটেড হয়ে যায়। বেসিক্যালি আমি তিথি রোড দেখে আমি ফিল করতে পারছি, ওর জায়গা মেবি আমিও একটা টাইম ফেস করছি। জাস্ট আমি হয়তো সুসাইডিয়াল আইটেম চিন্তা করি নাই, আমার ফ্যামিলির কথা চিন্তা ভাবনা করে। অ্যাটলিস্ট এই পেনগুলি নেওয়ার মতো না। কারো 3 মাস, কারো 6 বছর, অনেক কিছু অনেক ম্যাটার করে। জাস্ট মানুষটা আর আমাদের সমাজের ব্যাপারগুলি সব কিছু মিলে আমরা যে কী পেনে থাকি। আর এমন একটা মোমেন্টে না ফ্রেন্ডের পাশে পাই, না ফ্যামিলি পাশে পাই। আর যারা লাকিলি পেয়ে গেছে আলহামদুলিল্লাহ, তারা তো এমনি মুভ অন করতে পারছে। আমি কি ভূত? তুই তো আসিস। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা হচ্ছে তুই মিস করে গেছিস, সেটা হচ্ছে আমরা যে বলি না যে এইজ জাস্ট আ নাম্বার, নাথিং এলস, বাট আসলে এইজ অনেক কিছু ম্যাটার করে। আমরা যতই বলি না কেন এই বয়স হওয়া বা এই বয়সটা ওই বয়সটা বলতে কিছুই নাই, আসলে মানুষের মনের বয়সটাই আসল। বাট বাহ্যিক সৌন্দর্য বা হচ্ছে যে বয়স, এটা অনেক কিছু ম্যাটার করে প্রত্যেকটা ক্ষেত্রে। আপনি দেখেন, আপনার যদি বয়স হয় 50, তখন তো আপনি গিয়ে প্লেন নার্সারিতে ভর্তি হতে পারবেন না। এখন আপনি যদি বলেন আমি 50 বছর বয়সেও হচ্ছে শিশুর মতো মন নিয়ে আসি বেঁচে, বাট ব্যাপারটা কিন্তু আসলে ওরকম না, বলাটা খুবই সহজ। বাট এইখানে যে দেখাইছে যে 30 বছর বয়স হওয়ার পরে যে একটা মেয়ের যে মানে হচ্ছে নানান কথা শুনতে হয়, বা ও একা থাকতে চায় বাট ও থাকতে পারে না, ওর মানুষের কথা শুনতে হয়, ইভেন ওর বাসার লোকজনের কথা শোনায়। তো আসলে বয়সটা সবসময় ম্যাটার করে আসছে এবং ভবিষ্যতেও করবে। তা আমরা যারা চিন্তা করি যে আসলে এইজ জাস্ট আ নাম্বার, বাট আসলে এটা চিন্তা করা উচিত না।
আর আমাদের উচিত হচ্ছে যেই বয়সে আছি ওই বয়সটা এনজয় করা, প্লাস ওই বয়সে কি করণীয় আমাদের সেটা করা। তো তাহলে আমার মনে হয় না যে 30 বছর বয়স হোক বা 50 বছর বয়স হোক, ওই বয়সে গিয়া পূর্বের যেই আমাদের হচ্ছে মানে অতীতের যেই হচ্ছে কর্মফল ওইটা ওই সময় হচ্ছে ভোগ করতে হবে। বাট এক কথায় হচ্ছে গিয়া তোর হচ্ছে আমাদের জাস্ট হচ্ছে প্রেজেন্টকে হচ্ছে প্রায়োরিটি দিতে হবে, বর্তমানকে হচ্ছে প্রচুর প্রায়োরিটি দিতে হবে, আর বর্তমান সময়টাকে এনজয় করতে হবে, এবং বর্তমানে আমাদের যে করণীয় ওগুলোই আমাদের করতে হবে। আরেকটা মেসেজ যেটা হচ্ছে শুধু এইজ না, স্কিন টোনটাও ম্যাটার করে, ফেসটাও ম্যাটার করে। তুমি যত যাই বল আমি প্রেমে এমনি ফল করি নাই, অমনে ফল করি নাই, এভরিথিং কিছু না কিছু দেখে তুমি ফল করছো প্রেমে। আর একটা চেহারা তো ম্যাটার করেই ভাই, করেই। তোমার কাছে হয়তো আমার কাছে ওকে খারাপ লাগতেছে, বাট ওর কাছে ওকে ঠিকই আহামরি লাগতেছে। এভরিথিং ইজ ম্যাটার করে, এভরিথিং। আমি হচ্ছে কালো দেখা আমরা এটা বেশি ফেস করি, কালো দেখা না, জাস্ট ফিলটা হয় এরকম যে মানুষ সুন্দরের পেছনে ঘুরে, সৌন্দর্যতাই খুঁজে মানুষ, মন খুঁজে না, লয়ালিটি খুঁজে না, নাথিং। আর এমন একটা এইজে আসছে, এরকম একটা সিচুয়েশন, এরকম একটা জেনারেশন আসছে যেখানে দেখতেছি মানুষ টাকার পেছনে ছোটাটাই বেস্ট আমি মনে করি। কারণ হচ্ছে কারণ কি একটা মেয়েকে দেখি যে টাকার পেছনে ছুটে না, যার গোল্ড ডিগারের কোনো কিছুই নাই, কিন্তু সে তো প্রপার ম্যানটাকে চুজ করতে পারে না, প্রপার ম্যানের কাছে কেয়ার, ভালোবাসা কিছুই পায় না, তাহলে এর চেয়ে ভালো আমি গোল্ড ডিগার হয়ে যাই। অ্যাট দ্য মোমেন্ট আমি এই কথাটাই বলতে চাই, যাই হোক আমাদের অতীত নিয়ে পড়ে থাকলে চলবে না, অতীতে শিক্ষা পাইছি, দ্যাটস এনাফ। যে ওই মানুষটা ভালো থাকুক, যা ইচ্ছা তা করুক, আমাদের ব্যাপার না, বাট ওই যে সম্মানটা রয়ে গেছে সম্মানটাই থাকুক, কিন্তু অতীতের জন্য বর্তমানটাকে কোনোভাবে নষ্ট করা যাবে না। আর সবশেষে আমরা হচ্ছে মেহেজাবিনকে একটা ধন্যবাদ দিতে চাই, অনেক সুন্দর একটা নাটক উপহার দিয়েছে, জীবন লাইফ রিলেটেড দিছে। ইভেন হচ্ছে আমি যখন ডিপ্রেশনে ছিলাম খুব বাংলা নাটক দেখা বাড়াই দিয়েছিলাম, অত মুভি টুভি দেখা হইতো না, ইদানিং মুভি বেশি দেখা হয়। আর বেসিক্যালি আমি তিথিদোরটা মানে টিজারটা যখন বেরোচ্ছে তখনই আমার ফিল হয়েছে না এটা দেখার মতো, এইটা হবে হয়তো লাইফ রিলেটেড। আর বাই দ্য ওয়ে আরেকটা কথা, আমাদের কোইন্সিডেন্টলি মিলে গেছে, আমরা 2 মাস আগে ওই বইটা পড়তেছিলাম, আর এই বইটাই বইয়ের মেইনই হয়ে গেছে, মানে নাটকের মেইনই হয়ে গেছে। কি বলে জানো, লাইফ চেঞ্জ যে বলে না, ফার্স্ট স্টোরি চেঞ্জ করেছে। আমি জাস্ট চিন্তা করতেছিলাম আমরা এটা পড়তেছিলাম। এন্ড সবশেষে হচ্ছে এটাই বলতে চাই যে এইজ ম্যাটার করে, আর এভরিথিং ইজ ম্যাটার, এভরিথিং ম্যাটার। সবথেকে বড় কথা হচ্ছে লাস্টের যে মেসেজটা ছিল নাটকে, সেটা হচ্ছে লাইফ ইজ বিউটিফুল। আসলে আপনি জাস্ট চোখ বন্ধ করেন, একটা দীর্ঘ নিঃশ্বাস নেন, আবার হচ্ছে নিঃশ্বাসটা ছেড়ে দেন, আর হচ্ছে একবার বলেন যে লাইফ ইজ বিউটিফুল, আবার বলেন লাইফ ইজ বিউটিফুল, চোখটা খুলেন এবং পৃথিবীটাকে দেখেন। আসলে এই পৃথিবীটা সুন্দর, উপভোগ করার অনেক কিছু আছে। এই যে বাচ্চা মেয়েটাও হচ্ছে গল্পে আমাদের শিখিয়ে দিয়ে গেছে যে আসলে অনেক ভালো ভালো জিনিস আছে, বা ছোট ছোট জিনিস আছে যেগুলো আমরা বলতে পারি যে আসলে এটা সুন্দর, বা মানে এই ব্যাপারগুলো নিয়ে আমরা এনজয় করতে পারি। আর আরেকটা কথা, আমরা মুভ অন আসলে ইজিলি করতে পারি না, আমাদের স্মৃতিগুলিতে একটা সময় ফেড হয়ে যায়, ধুলা পড়ে যায়। বাট একটা থিং, যারা প্রচুর লেভেলে ডিপ্রেশনে আছেন বা থাকেন, তারা মানুষের সাথে প্রচুর কথা বলেন, প্রচুর কমিউনিকেশন করেন। আর অ্যাটলিস্ট আপনি ঢাকার বাইরে না হোক, আপনি পারলে রমনাতেও যান, নিজের রিফ্রেশমেন্ট করার জন্য, মাইন্ডটাকে ঠিক করার জন্য অ্যাটলিস্ট আমাদের দরকার মাইন্ডটা ফ্রেশ করার জন্য। আর রিসেন্ট একটা নুসরাত ফারিয়ার যে কনভারসেশনাল ইস্যু ছিল, বলছিল যে একটা ভুল পারসন লাইফটাকে আপনার নষ্ট করে দেবে, বাট একটা রাইট পারসন পুশ করবে আপনার একবার উঠাই দিতে। দ্যাটস ওয়াই আমাদের পারসন চেঞ্জ করতে হবে, যদি লেট করে আসুক, ভালো আসুক, আমাদের মানসিক শান্তি হয়ে আসুক। যদি হচ্ছে একটা ভালো পারসন চুজ করতে, গল্পটা কিন্তু এরকম হতো না। যাই হোক, এই 30 বছর বয়সও হতো না, বা এই কথাও শুনতে হতো না, বা মানে এই ওর ডিপ্রেসড বা একাধিকবার সুইসাইডের সম্মুখীন হওয়া। মানুষ মাত্রই ভুল না হলে আমরা লেসন হিসেবে অধ্যায় পাবো না, একটা নতুন বই খুলবে না, একটা নতুন গল্প হবে না। যাক, ভুল থেকে আমরা শিক্ষা নেই, টক্সিনেস থেকে আমরা বের হয়ে আসি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সুস্থ মানুষটা লাইফে আসুক, সুস্থভাবে গ্লো বাড়ায় দেখ, গ্লোটা আরো উঁচাই নিয়ে যাক, এটাই চাই। লাইফ ইজ বিউটিফুল। আল্লাহ হাফেজ। ভাই